একই অবস্থা ব্রাজিলের 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে আমি আছি সাও পাওলোতে, ব্রাজিলের একটা ফ্যান জোনে। এখানে হলুদিয়া পাখিরা সমবেত হয়েছে, কিন্তু প্রথম গোলে পিছিয়ে থেকে তারা ব্রাজিল 1-0। পর্তুগিজ ভাষা আমি বুঝতে পারছি না, তবে একটা বিষয় এখানে বুঝতে পারছি যে সবার আসলে চেহারার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে তারা আসলে কতটুকু টেনশনের মধ্যে পড়ে গেছে। মিশন হেক্সা 24 বছরের অপেক্ষা, সেই অপেক্ষা কি আরো বাড়বে কিনা, আরো 4 বছর বাড়বে কিনা, সেটা এখন দেখার পালা। তাদের এই মুহূর্তে চিল করার বদলে তারা একেবারে চুপচাপ। দেখেন যে রঙিন জার্সি, সেটা কিন্তু অনেকটা বিবর্ণ হয়ে গেছে। দেখার পালা যে আসলে ব্রাজিল কি কামব্যাক করতে পারে কিনা এখান থেকে। সাও পাওলোর এই ফ্যান জোনে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সমর্থকরা উপস্থিত হয়েছেন। নকআউট পর্বে হারলেই কিন্তু বাদ, সবাই বেশ চিল মুডে ছিলেন, কিন্তু সেই চিল মুড অনেকটা একেবারে নীরব হয়ে গেছে। মুখগুলো দেখলে বুঝতে পারবেন যে এক একজনের অবস্থা এখন আর উল্লাস করার মতো কিন্তু সময় একদমই নেই। তারা অপেক্ষা করছেন কখন ভিনি তারা আসলে গোল করবেন এবং তারা উল্লাসে ফেটে পড়বেন। জাপানের যারা সমর্থক রয়েছেন, জাপানিজরা আসলে কি করলো ভাবতেই পারছেন না, ব্রাজিলিয়ানরা বিশ্বাসই করতে পারছে না। দেখেন এক একটা মুখের অবস্থা। এই মুহূর্তে যদি আমি বাংলাদেশের সিচুয়েশন বলি, সেখানে নিঃসন্দেহে যারা সবচেয়ে বড় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা রয়েছে, তারা কিন্তু আজকে কিন্তু জাপানে সাপোর্ট করছে এবং তারা একটু বেশি খুশি হবে। সাও পাওলো থেকে ঠিক এই মুহূর্তে সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম আমি হাসান সজীব।